নমস্কার। আপনার যদি ধনু রাশি হয় কিংবা যদি ধনু লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে মঙ্গলের অবস্থান। দেখুন, আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি হলেন বৃহস্পতি। এবার সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে, বৃহস্পতি যদি শুভ গ্রহের সঙ্গে থাকে, বৃহস্পতির সঙ্গে যদি অন্য শুভ গ্রহের দৃষ্টি থাকে বা বৃহস্পতির ওপর যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কি হয় না, তাহলে বৃহস্পতির একটা সুন্দর এফেক্ট আপনার জীবনে থাকে। বৃহস্পতি যত ভালো ক্ষেত্রে থাকবেন ততই আপনার জীবনে একটা পজিটিভ এফেক্ট আসতে থাকবে। এটাই হলো সবথেকে বাস্তব কথা। এবার কি হচ্ছে না, বৃহস্পতি এবার মিলিত হচ্ছে আরও দুটো প্ল্যানেটের সঙ্গে। প্রথমটা হলো মঙ্গল এবং তারপরটি হলো ইউরেনাস। মঙ্গল এবং ইউরেনাস এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ একত্রে মিলিত হয়ে একটি ত্রিগ্রহী যোগ আপনার ষষ্ঠভাবে তৈরি করছে। যে ষষ্ঠ গৃহ হয়ে গেল আপনার রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা। এবং এই ষষ্ঠ ঘরের সঙ্গে কানেক্টেড হচ্ছে আরও 4টি ঘর। কারণ কি, বৃহস্পতি আপনার 2টি ক্ষেত্রের অধিপতি, মঙ্গল আপনার 2টি ক্ষেত্রের অধিপতি, ফলে এই ষষ্ঠ ঘরের সঙ্গে আরও 4টি ঘর কানেক্টেড হচ্ছে এবং এই ষষ্ঠ ঘরে বসে আপনার 5টি ক্ষেত্রে এনারা দৃষ্টি দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে এই যে একটি শক্তিশালী, এই যে একটি ঘটনা, এই যে একটা শুভ যোগ, ইউরেনাস মঙ্গল এবং বৃষ রাশি যেহেতু স্থির রাশি এবং সেখানে যখন এই ত্রিগ্রহী যোগটা তৈরি হচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার জীবনে অনেক দিক থেকে পজিটিভ একটা টাইম কিন্তু তৈরি করবে। এই ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে জুলাইয়ের মিডল থেকে, কিন্তু এটা চলবে আগস্ট মাস জুড়ে। অর্থাৎ এই আগস্ট মাস পর্যন্ত এই ত্রিগ্রহী যোগ থাকছে। মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাসের এই একটা কম্বিনেশন থাকছে। এর এফেক্টটা কি, আপনার ওপর কি এফেক্ট থাকছে, কোন কোন ঘরকে কানেক্ট করছে, কোন কোন ঘরের দৃষ্টি থাকছে এবং তার ফলে আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, আপনার কর্মজীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কোন কোন দিকে পজিটিভ এফেক্ট তৈরি করবে এবং কেন হচ্ছে, এগুলোকে নিয়ে একটা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ আজকের পর্ব। তাই একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো আর কোন ধরনের ভিডিও বা তথ্য আপনি জানতে চাইছেন। সেই সঙ্গে অ্যাস্ট্রোহাউস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রোহাউস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য, যে ভিডিও বা পোস্ট করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে, ষষ্ঠ ঘর হয়ে গেল রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা। এটা হলো সবথেকে মেজর পয়েন্ট। সেখানে যখন মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাসের এই যে একটি ত্রিগ্রহী যোগ তৈরি করছে, ফলে সেক্ষেত্রে আপনার মধ্যে এনার্জি, আপনার মধ্যে মানসিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনার মধ্যে লড়াই করবার ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা, এইগুলোকে বাড়িয়ে তুলবে এবং জয় লাভ করবার ইচ্ছে, মানসিকতাকে বাড়িয়ে তুলবে। শত্রুর ওপর প্রভাব বিস্তার করবার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। শত্রু আপনার সামনে নত হবে। শত্রু সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো মানুষের জীবনে থাকে, বা যদি আপনার জীবনে এমন কিছু সমস্যা থাকে, যদি কোনো আইনি বা ল লিটিগেশন প্রবলেম কিছু যদি থাকে, তাহলে কিন্তু সেখানে আপনি জয়লাভ করতে পারবেন। এবং বৃহস্পতি এবং মঙ্গল দুটো গ্রহ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে যদি বৃহস্পতির কথা বলি, তাহলে বৃহস্পতি হলেন আপনার রাশির অধিপতি। সেই সঙ্গে যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি, এবং সেই সঙ্গে বৃহস্পতি আপনার চতুর্থপতিও। চতুর্থ ঘর হয়ে গেল আপনার ডিজায়ারের জায়গা, শিক্ষার জায়গা, প্রাথমিক শিক্ষার জায়গা, পরিবারের জায়গা, মাতৃস্থান। এবার তাহলে কি দাঁড়াচ্ছে না, আপনার বৃহস্পতি আপনার শরীর স্বাস্থ্যকে দেখছে, আপনার মনকে দেখছে, আপনার লাইফস্টাইলকে দেখছে। জীবনের প্রথম দিন থেকে শেষ দিন অবধি বৃহস্পতি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। এটা হলো সবথেকে মেজর পয়েন্ট। সেকেন্ডলি, আপনার যে ইচ্ছে, স্বপ্ন, ছোট ছোট যে বাসনা থাকে মানুষের জীবনে, যে ইচ্ছেগুলো থাকে, সেই স্বপ্নের ইচ্ছেগুলো কিন্তু দেখছে বৃহস্পতি। সেই সঙ্গে আপনার মাতৃস্থানকে দেখছে, সেই সঙ্গে আপনার পরিবারকে দেখছে, আপনার প্রাথমিক শিক্ষাকে দেখছে। তো এবার কি হচ্ছে না, এই দুটো ঘরের মালিক কোথায় চলে গেছেন না, আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। ষষ্ঠ ঘরে কিন্তু এদিক থেকে তাহলে অনেক পজিটিভ একটা এফেক্ট আপনি পাবেন। আপনার আর্থিক ক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন। বিশেষ করে যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নপতি যখন ষষ্ঠে, তাহলে আপনার শত্রু সংক্রান্ত মামলায় আপনি কিন্তু জয়লাভ করবেন। শত্রু কিন্তু আপনার সামনে নত হবে, পরাস্ত হবে। এমনকি এটাও হতে পারে যে শত্রু আপনার কাছে মিত্রতার ভাত বাড়িয়ে যেতে পারে, অর্থাৎ শত্রু আপনাকে ভয় পেতে শুরু করবে। এটা হলো সবথেকে পজিটিভ জায়গা। এবং সেই সঙ্গে কি হচ্ছে,
মঙ্গল, মঙ্গল হলেন আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার পঞ্চমপতি। দ্বাদশ হয়ে গেল আপনার বিদেশ যাত্রা, বিদেশ গমন, বিদেশে পদ প্রতিষ্ঠা, বিদেশে চাকরি, বৈদেশিক ব্যবসা বাণিজ্য, মোক্ষের স্থান এবং সেই সঙ্গে ব্যয়ের স্থানও অবশ্যই। আপনার যে খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, সেটা রয়েছে মঙ্গলের আন্ডারে। এবং সেই সঙ্গে আপনার পঞ্চম হয়ে গেল আপনার কেরিয়ারের জায়গা, বিশেষ করে আপনার পড়াশুনো, উচ্চশিক্ষার জায়গা, পুত্রের জায়গা, সেই সঙ্গে আপনার প্রেমকেও দেখছে, প্রেম ভালোবাসাকেও দেখছে পঞ্চম ঘর। এবং সেই সঙ্গে আপনার কর্মজীবনকেও একটা পরোক্ষে প্রত্যক্ষে প্রভাবিত করছে আপনার পঞ্চমপতি অর্থাৎ মঙ্গল। এবার তাহলে কি দাঁড়াচ্ছে না, বৃহস্পতি এবং মঙ্গল তাহলে আপনার কোথায় যাচ্ছে না ষষ্ঠে, অর্থাৎ ষষ্ঠের সঙ্গে তাহলে মোট 4টে ঘর কানেক্টেড হচ্ছে। কোন কোন ঘর? আপনার দ্বাদশ, আপনার রাশি বা আপনার লগ্ন, সেই সঙ্গে আপনার চতুর্থ এবং সেই সঙ্গে আপনার পঞ্চম। এই 4টে ঘর ইন্টারলিঙ্কড হচ্ছে কোথায় না ষষ্ঠের সঙ্গে কানেক্ট হচ্ছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা জয়লাভ করতে পারবেন। এবার প্রশ্নটা হলো ইউরেনাস চলে এসছে। ইউরেনাস কি করবে? ইউরেনাস পাশ্চাত্য জ্যোতিষে ইউরেনাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি সেই বিচারটাকেই এখানে এনেছি। কেন এনেছি? তার কারণ হলো যে ইউরেনাস হলো এমন একটা প্ল্যানেট যে এই যে মঙ্গল বৃহস্পতির এই যে একটি গ্রহযোগ, সেই সঙ্গে ইউরেনাস থাকার ফলে এই যে পজিটিভিটি, যেটা যে পজিটিভ বা যে শুভ যে প্রভাবটা তার যে প্রাপ্তি করছেন আপনি, সেই শুভ প্রভাবটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরেনাসের উপস্থিতি। এবং ইউরেনাস আপনার জীবনে অনেক দিক থেকে শুভ ফল নিয়ে আসবেন। এবং যেহেতু ঘটনাটি ঘটছে বৃষ রাশিতে, বৃষ রাশির তত্ত্ব কি? বৃষ রাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব এবং মঙ্গল হলো ভূজাত। এবার ভূ সন্তান যেহেতু ভূমিতত্ত্বে প্রবেশ করেছেন, ফলে সেক্ষেত্রে একটা অত্যন্ত শুভ পজিটিভ রেজাল্ট আপনার জীবনে তুলে আনবেন। সেই সঙ্গে কি হচ্ছে না, মঙ্গল বৃহস্পতি উভয়ই যেহেতু অগ্নিতত্ত্বের কারগ্রহ, ফলে সেক্ষেত্রে এনারা দুজনেই যেহেতু ভূমিতত্ত্বের ঘরে বা পৃথিবী তত্ত্বের ঘরে অবস্থান করছেন, ফলে আগুনের যে মারাত্মক তীব্রতাটা, দুটো অগ্নিতত্ত্বের কারগ্রহ একত্রে থাকার ফলে যে আগুনটা তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল, সেটা কোথাও গিয়ে একটা জায়গায় স্তিমিত হলো, একটা জায়গায় স্টেবল হলো। না তো সেই আগুনটা নিভে গেল, না তো সেই আগুনটা প্রকাণ্ড আকার ধারণ করলো, একটা স্টেবল জায়গায় এলো। এবং সেই কারণেই একটা খুব সুন্দর ফ্রুটফুল রেজাল্ট আপনার জীবনে আনবে, আপনার জীবনে একটা সুন্দর ফল তুলে আনবে। এটা হলো একদম বাস্তবিক কথা বা একদম সূক্ষ্ম ব্যাখ্যা। এবং বৃষ রাশি যেহেতু স্থির রাশি, ফলে সেক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট কিন্তু আপনি পাবেন, বিশেষ করে পয়সা কড়ির দিক থেকে, আর্থিক ক্ষেত্রে, পেশাগত জীবনে কিংবা ধন সম্পদের ক্ষেত্রে, জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায় একটা ভালো উন্নতি কিন্তু হতে পারে। আবার সেই সঙ্গে কী হচ্ছে না, এই যে ষষ্ঠী গৃহে যে অবস্থান করছে 3টে রাশি, এনাদের দৃষ্টি কিন্তু কোথায় কোথায় পড়ছে না, আপনার 5টি ক্ষেত্রে এনাদের দৃষ্টি পড়ছে। প্রথম দৃষ্টিটা পড়ছে আপনার সিংহতে গিয়ে, সিংহ হয়ে গেল আপনার নবম ভাব, নবম ক্ষেত্র হয়ে গেল আপনার ভাগ্যের জায়গা, পিতার জায়গা এবং সেই সঙ্গে ধর্মের স্থানও। এবার নবম ক্ষেত্রে যখন পড়ছে, মানে সেক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতি হবে, ভাগ্য কিন্তু আপনার সহায়ক হবে। এবং আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন প্রফেশনাল ব্যক্তি হতে পারেন, আপনি চাকরি ব্যবসা যা খুশি আপনি করতে পারেন, আপনি একজন গৃহবধূও হতে পারেন। প্রশ্নটা হলো ভাগ্য, লাক। এক্ষেত্রে লাক বা ভাগ্য আপনার সহায়ক হবে, আপনাকে সাহায্য করবে, প্রথম কথা। তারপরে হলো আপনার দৃষ্টি পড়ছে আপনার দশমে গিয়ে, যেটা হয়ে গেল আপনার কর্মের ক্ষেত্র। কর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত পজিটিভ, আপনার কর্ম হবে যথেষ্ট উন্নতির সম্ভাবনা তৈরি করছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কোনো সরকারি চাকরির পরীক্ষায় উন্নতির সম্ভাবনা রয়েছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনেও কিন্তু বহুবিধ উন্নতির সম্ভাবনা তৈরি করছে। এবং আপনার যেহেতু ষষ্ঠ দশম কানেক্টেড হচ্ছে, ফলে সেক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে, সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করে। তারপরে যেটা হলো আপনার দ্বাদশে দৃষ্টি পড়ছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গল বৃহস্পতির আপনার দ্বাদশে। দ্বাদশ হয়ে গেল আপনার ভ্রমণের জায়গা, মোক্ষের জায়গা, সেই সঙ্গে বিদেশে ব্যবসা বাণিজ্য, বিদেশে চাকরি, বিদেশে পদ প্রতিষ্ঠা, এগুলোর জায়গা। তো আপনার বিদেশ যাত্রা কিন্তু হতে পারে। আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, কাজ করেন, তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে গিয়ে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে এবং বহুবিধ কাজ কিন্তু আপনার হতে পারে। এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে বিদেশ সম্পর্কিত, তাহলে সেটাও হতে পারে। এবং আপনার প্রচুর ভ্রমণ হবে, আপনার প্রচুর ভ্রমণ হবে, সেটা কর্মসূত্রেও হতে পারে, সেটা আপনার পারিবারিক সূত্রে, এমনিও আপনি ভ্রমণে যেতে পারেন। বা যদি আপনার ট্রাভেল ট্যুরিজম বিজনেস থাকে, এক্সেলেন্ট চলবে সেই ধরনের ট্রাভেল ট্যুরিজম বিজনেস।
এরপরেরটা হচ্ছে আপনার রাশিতে পড়ছে, এটা হলো আর একটা ফ্যাক্টর। আপনার রাশিতে মঙ্গলের দৃষ্টি পড়ছে, এটা অত্যন্ত শুভ, আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ, মানসিক ক্ষেত্রকে অনেক বেশি স্ট্রং করবে, লড়াই করতে পারবেন, আপনার মধ্যে এনার্জিটা অনেক বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি আপনি কোনো সমাজসেবী হন, বা যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা টাইম আপনার জন্য চলবে এবং বহু দিকে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন, অনেক দিক থেকে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। এবং তারপরে দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে। দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার সেভিংসের জায়গা, আপনার সঞ্চয়ের জায়গা, টাকা পয়সা রোজগারের জায়গা, পৈতৃক সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তির জায়গা। তো সেখানে যখন দৃষ্টি পড়ছে মানে তখন সেই জায়গাটাও অত্যন্ত পজিটিভ হবে। কেন হচ্ছে? কারণ কি, যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেই আপনার দ্বিতীয় ভাগে গিয়ে, এবং আপনার টাকা পয়সা আরও বাড়বে, আপনি আরও সঞ্চয় করতে পারবেন, আপনার ব্যাংক ব্যালেন্সটা আরও বৃদ্ধি করবে, এবং সেই সঙ্গে আপনার রোজগারকেও অনেকটা বাড়াবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে না, এই মঙ্গল বৃহস্পতির এই যোগ এতটাই পজিটিভ, এতটাই শক্তিশালী এই যোগ, যেটা আপনার 5টি ঘরকে কানেক্টেড করছে এবং 5টি ঘরের ওপর দৃষ্টি দিচ্ছে। মজার কথা হলো এখানেই। এবার কথাটা হলো এর ফলে কি কি প্রভাব আসতে পারে একটা সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। প্রথম কথা হলো, যেহেতু আপনার দ্বাদশপতি ও পঞ্চমপতি মঙ্গল আপনার ষষ্ঠে অবস্থান করছেন, ফলে সেক্ষেত্রে অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হতে পারে, হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে। আপনি যদি লটারি টিকিট কাটেন, আপনার লটারি লেগে যেতে পারে, বা আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন, যদি স্টক এক্সচেঞ্জে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রভূত উন্নতি হতে পারে। আপনার হঠাৎ বা আকস্মিক অর্থ লাভের কিন্তু একটা সম্ভাবনা আছে। বা ধরুন আপনি অনেক দিন ধরে কোনো পেমেন্টের জন্য চেষ্টা করছেন, হয়তো কোথাও আপনি কোনো জিনিস, কোনো প্রোডাক্ট আপনি ডেলিভারি করেছেন কিন্তু টাকা পয়সা পাচ্ছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেটা আপনি পেয়ে যেতে পারেন। হয়তো কোথাও আপনি কাউকে ধার দিয়েছেন, কাউকে টাকা ঋণ দিয়েছেন, পাচ্ছেন না, সেটা পেয়ে যেতে পারেন। অনেক বকেয়া টাকা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু আপনার জন্য অবশ্যই একটা ভালো জায়গা দেবে এবং অনেক দিক থেকেই শুভ ফল দান করবে এই আগস্ট মাস জুড়ে। তারপর হলো আপনার পেশাগত জীবনে অনেক উন্নতি আসবে, আপনার চাকরির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে, আপনার অনেক পজিটিভ আসতে পারে, অনেক সুযোগ আসবে, আপনার জীবনে অনেক অগ্রগতির সুযোগ আসবে। আপনি যদি চাকরি চেষ্টা করেন, আপনি যদি ফ্রেশার হন, তাহলে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা ধরুন আপনি চাকরি করছেন, তাহলে আপনার পদোন্নতি হতে পারে, আপনার কর্মস্থলের পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনার ট্রান্সফার হতে পারে, জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। সেটা রাজ্যের বাইরেও হতে পারে, সেটা দেশের বাইরেও হতে পারে। মোট কথা আপনার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার পদোন্নতিরও কিন্তু বহুবিধ সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে যেটা হলো, আপনার ব্যবসা যদি আপনি করেন, ব্যবসা খুব ভালো চলবে, ব্যবসার ক্ষেত্রেও বহুবিধ উন্নতি আছে। কিন্তু হ্যাঁ, আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু টেকনোলজির পরিবর্তন করতে হবে। আপনি যে টেকনিকে, যে পদ্ধতিতে আপনি ব্যবসা করছেন, সেই পদ্ধতিগত কিছু পরিবর্তন করতে হতে পারে, এবং যদি আপনি সেটা করেন, আমার মনে হয় সেটা আপনার জন্য পজিটিভ হবে এবং আপনার ব্যবসাকে আরও আপনি বাড়িয়ে তুলতে পারবেন। আপনার সামনে যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে, আপনার চাকরি জীবনে, আপনার ব্যবসা ক্ষেত্রে, আপনি যদি কোনো ফ্রিল্যান্স কাজ করেন, সব ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা তো লেগেই থাকে। তো সেই প্রতিযোগিতায় কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন, আপনার প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন, এবং আপনার শত্রু যারা, আপনার যারা কম্পিটিটর, আপনার যারা প্রতিদ্বন্দ্বী, তারা আপনার সামনে নত হতে পারে, বা আপনি আপনার প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন। এবং বিভিন্ন চাকরির প্রতিযোগিতায়, কর্মের ক্ষেত্রে আপনিও কিন্তু সফলতা লাভ করতে পারবেন। খুব পজিটিভ একটা টাইম কিন্তু চলবে, অনেক চ্যালেঞ্জিং কাজ আপনি করে ফেলতে পারবেন, এবং যে কাজই করবেন না কেন সেই কাজটার অত্যন্ত ধৈর্যের সঙ্গে করবেন, এবং কোনো রকম কোনো সমালোচনার মধ্যে যাবেন না, কোনো ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না। সকলের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখবার চেষ্টা করুন, সকলের সঙ্গে একটা মিলিয়ে চলুন, এবং কারোর সঙ্গে কোনো বিবাদের মধ্যে যাবেন না। কোনো রকম কোনো প্রবলেম হলে সেটাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলুন, না হলে সেটা একটু প্রবলেমের কারণ হতে পারে। এবং যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার যারা সহকর্মী, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখুন, সকলের সঙ্গে একটা কমিউনিকেশন রাখুন, এবং সব দিক থেকে আপনার টাইমটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ। আবার অন্যদিকে যেহেতু আপনার পঞ্চমের সঙ্গে কানেক্টেড হচ্ছে আপনার ষষ্ঠ, ফলে সেক্ষেত্রে মাতুলকুলের দিক থেকে আপনি অনেক সুবিধে পেতে পারেন। মাতুলকুল বা মামার বাড়ির দিক থেকে আপনি কিছু ধনসম্পদ প্রাপ্তি করতে পারেন, এবং সবথেকে বড় কথা, আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার ইমিউনিটি বাড়বে, আপনি অনেক বেশি পজিটিভ থাকবেন। আপনার শরীরে কোনো যদি রোগ থাকে, কোনো প্রবলেম থাকে, কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো, সেই রোগগুলো অনেকটাই কমে যাবে, এবং আপনি অনেকভাবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো দীর্ঘদিন ধরে কোনো রোগ বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি চলেন, তাহলে সেই সমস্যাগুলো অনেকটাই কন্ট্রোলে থাকবে, আপনি অনেক দিক থেকেই পজিটিভ হবেন। এবং যেটা বলার বিষয় বারবার, যেটা যে আপনার শত্রু সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনি জয়লাভ করবেন। আপনার শত্রু বিনাশ হতে পারে, আপনার শত্রু নত হতে পারে। শত্রু যদি আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু সে আপনার সঙ্গে নত হতে বাধ্য হবে। এবং
কেউ যদি আপনাকে অহেতুক ডিস্টার্ব করে, কেউ যদি আপনাকে প্রবলেম করে শুধু তাহলে কিন্তু সে আপনার সামনে নত হবে। টাইমটা অত্যন্ত শুভ, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কিন্তু সাকসেস হতে পারেন। সেটা হতে পারে কোনো ম্যানেজমেন্টের পরীক্ষা, সেটা হতে পারে ল এন্ট্রান্স টেস্ট, সেটা হতে পারে কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট, সব ক্ষেত্রেই খুব ভালো সময়। এবং যদি আপনি এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নেন, আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন, আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ সময় এবং খুব ভালো একটা টাইম কিন্তু আপনার চলবে। ভাগ্য আপনার যথেষ্ট পজিটিভ, আপনি সব ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। অনেক ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস পাবেন এবং সঙ্গে আপনার মধ্যে একটা ধর্মভাব, আপনার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভালো চিন্তা ভাবনা আপনার মধ্যে সবসময় থাকবে, যেটা আপনার জন্য খুবই ভালো। ধর্মীয় কাজ, আপনার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো কিন্তু হতে পারে। ধর্মীয় কোনো কাজে আপনি পার্টিসিপেট করতে পারেন এবং আপনার মধ্যে একটা ধর্মভাব, একটা পজিটিভ ভাব আপনার মধ্যে একটা থাকবে, যেটা খুব ভালো। এবং বৃহস্পতি মঙ্গলের এই কম্বিনেশন সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ, যেহেতু আপনার নবমকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার পিতার ক্ষেত্রটাও ভালো। বাবার যদি শরীর স্বাস্থ্য কোনো সমস্যা থাকে তাহলে সেটাও ভালো থাকবে। পারিবারিক জীবন অনেক দিক থেকে পজিটিভ হবে এবং আপনি ধর্মীয় কাজে অনেক বেশি আগ্রহী হবেন এবং সেটা আপনার জন্য অবশ্যই ভালো। বাড়িতে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান হতে পারে, যেহেতু আপনার চতুর্থ ঘরকে কানেক্ট করছে। এবং আরও একটা বড় বিষয় যে যেহেতু আপনার 2 এবং দ্বাদশ এই দুটো ঘরের ওপর যেহেতু দৃষ্টি থাকছে, 2 নম্বরটা হয়ে গেল আপনার সেভিংসের জায়গা, সঞ্চয়ের জায়গা, অর্থ প্রাপ্তির জায়গা, অর্থ সঞ্চয়ের জায়গা। অন্য দিক থেকে দ্বাদশ ঘর হয়ে গেল আপনার খরচের জায়গা, ইনভেস্টমেন্টের জায়গা। এবার কি হচ্ছে না, দুটো জিনিসই দরকার আছে। আমরা যেমন খরচ করি, আমরা ঠিক তেমনভাবেই সঞ্চয়টাও করি। এবার সঞ্চয়ের প্রয়োজনীয়তা হয়তো কখনো ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, তো আপনার জীবনে এই সঞ্চয়টা কিন্তু বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে। আবার অন্য দিক থেকে আপনার কিছু সময় কোনো ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে, কিন্তু জানবেন সেই ব্যয় বৃদ্ধিটা অবশ্যই আপনার জন্য ভালো। অর্থাৎ আপনি যেখানে ব্যয় করবেন, খরচ করবেন, সেটা আপনার জন্য একটা ফ্রুটফুল হবে, আপনার জন্য একটা ভালো ফলদায়ী হবে, শুভ ফলদায়ী হবে। এবং আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টটার একটা সঠিক রূপ আপনি পাবেন। আপনি যদি কোথাও লগ্নি করেন, আপনি যদি আপনার ব্যবসায় ইনভেস্ট করেন বা কোথাও আপনি যদি লগ্নি করেন, টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেই ইনভেস্টমেন্টটার ভালো ফল আপনি পাবেন। বা ধরুন আপনি ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা আপনি হয়তো কাউকে ধার দিচ্ছেন টাকা, তো সেক্ষেত্রে সেই ইনভেস্টমেন্টটা ভালো একটা ফলদায়ী হবে, সেটা আপনার জন্য পজিটিভ হবে। বা ধরুন আপনি কোনো শুভ কাজে, কোনো সামাজিক কোনো ক্ষেত্রে বা কোনো সোশ্যাল সার্ভিসের জন্য আপনি কিছু অর্থ ব্যয় করতে পারেন, তো এইগুলো হতে পারে এবং তার ফলে আপনার ভালোই হবে, সেটা আপনার জন্য ভালোবাসে, ইনভেস্টমেন্টগুলো ভালো হবে। এবং যেটা হয় যে ব্যাড ইনভেস্টমেন্ট বা কোনো বাজে খরচ, যেগুলো অহেতুক খরচ, অপ্রয়োজনীয় খরচ, এগুলো অনেক সময় হয়ে থাকে। বা আপনি যে টাকা রোজগার করছেন সেটা আপনি কোনোভাবে হয়তো সঞ্চয় করতে পারছেন না, ধরে রাখতে পারছেন না, এই প্রবলেমটা হয়ে থাকে। তো সেই প্রবলেমটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। আবার অন্যদিক থেকে আপনার সঞ্চয়, আপনার সেভিংস, সেগুলোও বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন এবং আপনার ধন সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা তো থাকছেই, সেটা পৈতৃক সূত্রেও হতে পারে। আবার অন্যদিক থেকে আপনি কিছু ধন সম্পদ কিনতেও পারেন। তো সব মিলিয়ে বলবো যে সময়টা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ। আপনার যথেষ্ট শুভ এই যোগ আপনার জন্য অনেক শুভ বার্তা নিয়ে আসে। সামনের দিনগুলো অনেক বেশি ভালো হবে আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার পড়াশুনোর বা লেখাপড়ার ক্ষেত্রে, বা ধরুন আপনি যদি একজন গৃহবধূ হন তাহলেও আপনার জন্য ভালো সময়। টাইমটা অনেক দিক থেকেই পজিটিভ হবে, শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো থাকবে, অনেক বেশি এনার্জেটিক আপনি থাকবেন, আপনার হেলথ রিলেটেড অনেক সমস্যায় কিন্তু কম থাকবে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো বা আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ, আমার নেক্সট পোস্টের বা নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।